হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম তোমাদের জন্য আবার নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আজকে আমি যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তো অ্যাডভার্ব অফ ম্যানার এটা আমার অ্যাডভার্ব সিরিজের আরেকটা নতুন ভিডিও। তো চলুক বেশি দেরি না করে শুরু করা যাক। তো অ্যাডভার্ব অফ ম্যানার কি সেটার ডেফিনেশন হচ্ছে হাউ সামওয়ান অর সামথিং performs any action। ঠিক আছে, how someone or something performs any action অর্থাৎ কোনো অ্যাকশনকে কিভাবে হাউ পারফর্ম করবে কোনো পার্সন বা কোনো জিনিস। কোনো অ্যাকশনকে কিভাবে পারফর্ম করবে বা পারফর্ম করা হবে কোনো পার্সন বা কোনো জিনিসের দ্বারা, তাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ম্যানার। খুব সহজভাবে এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নিই। যেমন এক, কোয়াইট, কোয়াইটলি। ঠিক আছে। টু, ব্রাইট লি, ব্রাইটলি। থার্ড, সফট লি, সফটলি। ঠিক আছে। ফোর, নাইস ly, নাইসলি। ঠিক আছে। ফাইভ, বিউটি, বিউটিফুললি। ঠিক আছে। অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভের সাথে যখন ly অ্যাড হয় তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা অ্যাডভার্ব অফ ম্যানার হয়ে যাবে। মেজরিটি ক্ষেত্রে যখন অ্যাডজেক্টিভের সাথে ly অ্যাড হয় তাকে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার বলবো। এইগুলো হচ্ছে এক্সাম্পল। যেমন কোয়াইট, কোয়াইট একটা অ্যাডজেক্টিভ, তো এটার সাথে ly যোগ হয়ে কোয়াইটলি হলো, আর এটা অ্যাডভার্বের মধ্যে পড়বে, আর এটা অ্যাডভার্ব অফ ম্যানার। ব্রাইট, ব্রাইটলি। সফট, সফটলি। নাইস, নাইসলি। বিউটিফুল, বিউটিফুললি। অর্থাৎ যে অ্যাডজেক্টিভের সাথে ly অ্যাড হলো তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে। কিছু এক্সেপশন রয়েছে, যেমন এগুলো অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব। যেমন গুড, গুড একটা অ্যাডজেক্টিভ, এটার সাথে ly প্লাস হবে না, গুড থেকে গুডলি হবে না, এটা হয়ে যাবে ওয়েল। ঠিক আছে। যেমন ফাস্ট, ফাস্টও একটা অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডভার্বে ফাস্ট হয়ে যায়। ঠিক আছে। যেমন লেট, এটাও একটা অ্যাডজেক্টিভ, এটা লেটে থাকে। যেমন হার্ড, এটাও হার্ড হয়ে যায়। তো এগুলো হচ্ছে এক্সেপশন। ঠিক আছে। মানে এগুলো যে অ্যাডজেক্টিভ আছে এগুলোর সাথে ly অ্যাড হবে না, বরং এগুলো যেমন গুড ওয়েল হয়ে যায়, ফাস্ট ফাস্ট থাকে, লেট হয়ে যায়, হার্ড হয়ে যায়। এগুলো হচ্ছে কিছু এক্সেপশন, বাট মেজরিটি ক্ষেত্রে যখন অ্যাডজেক্টিভের সাথে ly প্লাস হবে সেটা অ্যাডভার্ব অফ ম্যানার হয়ে যায়। ঠিক আছে। যেমন আমি কিছু এক্সাম্পল দিয়ে যদি বুঝিয়ে দিই, যেমন এক নাম্বার, শি সিংস সফটলি। ঠিক আছে। শি সিংস সফটলি। দুই, হি ডান্সেস নাইসলি। ঠিক আছে। থার্ড, দ্য টিচার স্পোক লাউডলি টু দ্য স্টুডেন্টস। ঠিক আছে। তাহলে প্রথমটা কি? শি সিংস সফটলি, তাহলে সফটলি হয়ে যাবে অ্যাডভার্ব অফ ম্যানার। যে শি সিংস সফটলি, সে কীভাবে গায়? সে সফটলি গায়।
তো কীভাবে গায়, হাউ দিয়ে কোশ্চেন করেছি, অ্যান্সার পেয়ে গেলাম সফটলি, তো এটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ ম্যানার। সেকেন্ড, হি ডান্সেস নাইসলি, সে কীভাবে নাচে, সে নাইসলি নাচে, ঠিক আছে, খুব ভালো করে নাচে, তো হি ডান্সেস নাইসলি, তো নাইসলি হয়ে যাবে অ্যাডভার্ব অফ ম্যানার। দ্য টিচার স্পোক লাউডলি টু দ্য স্টুডেন্টস, টিচার জোরে কথা বলেছিল স্টুডেন্টসদের সাথে, তো কিভাবে কথা বলেছিল, লাউডলি আসছে, তো লাউডলি হয়ে যাবে অ্যাডভার্ব অফ ম্যানার। এছাড়া অ্যাডভার্ব অফ ম্যানারকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি, সেগুলো হলো 1 অ্যাডভার্ব প্লাস ভার্ব, এটি হচ্ছে একরকম, এটা একটা রুল, অ্যাডভার্ব প্লাস ভার্ব। সেকেন্ড রুলে আছে SVO প্লাস অ্যাডভার্ব, ঠিক আছে, SVO মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। থার্ডে আছে ভার্ব প্লাস অ্যাডভার্ব, ঠিক এটার উল্টা, এটা ছিল অ্যাডভার্ব প্লাস ভার্ব, এটা ভার্ব প্লাস অ্যাডভার্ব, ঠিক আছে। 4 নম্বরে আছে ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস ভার্ব, ঠিক আছে, ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস ভার্ব। তো এক একটা করে যদি আমি এক্সাম্পল দিয়ে দিই তাহলে বুঝতে পারবে। এক্সাম্পল, অ্যাডভার্ব প্লাস ভার্ব, তো তাহলে হি জেন্টলি pets his dog, ঠিক আছে, হি জেন্টলি pets his dog, তাহলে জেন্টলি হয়ে যাবে অ্যাডভার্ব প্লাস এই প্যাটটা হচ্ছে কি ভার্ব, তাহলে অ্যাডভার্ব প্লাস ভার্ব, তো প্রথম রুলটা হয়ে গেল। তাহলে কি সাবজেক্ট, এটা তো সাবজেক্ট আছে, মেইনলি হচ্ছে অ্যাডভার্ব প্লাস ভার্ব হবে, তো এটা জেন্টলি হচ্ছে অ্যাডভার্ব প্লাস প্যাটস কি মানে আদর করে দেওয়া, প্যাট করা মানে হাত দিয়ে নাড়িয়ে দেওয়া বা আদর করা, এটাকে প্যাটস বলবো। তো অ্যাডভার্ব প্লাস ভার্ব হয়ে গেল প্রথম রুলের মতে। সেকেন্ড রুলটা হচ্ছে এক্সাম্পল যদি দিই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস অ্যাডভার্ব, ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল দিই, হি হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্ক কেয়ারফুলি, ঠিক আছে, হি হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্ক কেয়ারফুলি, তাহলে এটা কি সাবজেক্ট, এটা ভার্ব হয়ে যাবে, এটা পুরোটা ভার্ব, ঠিক আছে, এটা হ্যাভ ভার্ব, এটা মেইন ভার্ব, তো এটা পুরোটাকে আমি ভার্ব ধরছি। আর কি এটা কি অবজেক্ট, কি করছে, কি কমপ্লিট করেছে, টাস্ককে কমপ্লিট করেছে, তো এটা কি হয়ে যাবে অবজেক্ট, তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস কেয়ারফুলি, এটা কি অ্যাডভার্ব অফ ম্যানার, কারণ হি হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্ক কেয়ারফুলি, তো কেয়ারফুলি হয়ে যাবে অ্যাডভার্ব অফ ম্যানার, হাউ দিয়ে কোশ্চেনগুলো অ্যান্সার আসে, তাই বলে এটা অ্যাডভার্ব অফ ম্যানার। থার্ড এক্সাম্পল যদি দিই, ভার্ব প্লাস অ্যাডভার্ব, যেমন দে পারফর্মস, they perform nicely, the concert, ঠিক আছে, তাহলে এটা কি ভার্ব হয়ে গেল প্লাস এটা কি অ্যাডভার্ব, তো ভার্ব প্লাস অ্যাডভার্ব, তো থার্ড রুলের আমার কথাটা মানলো, তো ভার্ব প্লাস অ্যাডভার্ব মানে কি দে পারফর্ম নাইসলি দ্য কনসার্ট, তারা অনুষ্ঠানটা খুব ভালো করে করলো, তাহলে এটা কি ভার্ব, এটা অ্যাডভার্ব, তো ভার্ব প্লাস অ্যাডভার্ব মিলে গেল। আরেকটা হচ্ছে লাস্টলি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস আবার ভার্ব, যদি আমি এক্সাম্পল দিই, I was
eagerly waiting for the bus. I was eagerly waiting for the bus, বা I was quietly waiting for the bus. তাহলে এখানে আবার এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব, আবার এটা ভার্ব। তাহলে ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস ভার্ব, ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস ভার্ব। তাহলে 4 নম্বর রুলে আমার এক্সাম্পলটি হয়ে গেল। তাহলে এভাবে আমরা কোনো অ্যাডভার্ব অফ ম্যানারকে, অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানারকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। আশা করি ভিডিওর এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তো ধন্যবাদ।